আমি জানি না আমি ঘুমাতে এত কেন ভালোবাসি, কারণ প্রতিদিন নিজেকে ঘুম থেকে উঠানোর জন্য প্রস্তুত করতে করতে 1 ঘন্টা পার হয়ে যায়। আসলে আমি রাত্রে অনেক লেট করে ঘুমাই, যার কারণে সকালে দ্রুত ঘুম থেকে উঠতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। যতই ঘুমাতে চাই না কেন, উঠতে হবেই। যখন আমি খুব সকালে ঘুম থেকে উঠি তখন দিনটা অনেক বেশি বড় মনে হয়। তো প্রতিদিন আমি আমার দিনটা শুরু করি বেড গুছানো থেকে। আমার বেড গুছানো একদম শেষ, এখন নিজের যত্ন নেওয়ার পালা। আমি অলরেডি তোমাদেরকে এই ফেস ওয়াশটা কয়েকবার দেখিয়েছি, এটা আমি ইউজ করি আর এটা আমার অ্যাকনি প্রোন স্কিনের জন্য অনেক ভালো কাজ করেছে। ফ্রেশ হওয়ার পর আমার মনে হলো স্কিন কেয়ার করার আগে আমার সবগুলো কাজ শেষ করা উচিত, কারণ আমার রুম অনেক বেশি অগোছালো হয়ে রয়েছে। আমি এটিকে একদম পরিষ্কার রাখার ট্রাই করি, কিন্তু বারবার অপরিষ্কার হয়ে যায়, কারণ আমি ক্রাফটিং ভিডিও মেক করি আর পুরা রুম পুরা নোংরা হয়ে যায়। যাই হোক, চলো আমি মিস্টার DIY থেকে কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করি। আর যারা আমার শর্টস ভিডিও রেগুলার দেখো তারা অনেক আগেই এগুলো দেখে ফেলেছো, কারণ আমার ব্লগ অলরেডি আপলোড করা আছে শর্টসে। এটা হলো ব্রেসলেট মেকিং কিট। এটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে, কারণ আমি তো ক্রাফটিং করি, তাই এটা আমি তোমাদেরকে কোনো একটা ভিডিও বানিয়ে দেখাবো। চলো আগে সকালের নাস্তাটা তৈরি করে ফেলি। তো এখানে আমি বাটিতে নর্মাল যে টক দই থাকে সেটা নিয়ে নিচ্ছি বেশি করে, আর সাথে আমি দিব 1 চামচ মধু, তাহলে একটু মিষ্টি হবে। আমার কাছে এটা অনেক ভালো লাগে খেতে। আর কিছু কলা অ্যান্ড তোমার আঙ্গুর দিয়ে দিচ্ছি এখানে। এটা অনেক বেশি হেলদি আর খেতেও অনেক মজা, আমার কাছে অনেক ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করো, বাট তুমি তোমার নিজের পছন্দ অনুযায়ী মধু দিয়ে মিষ্টি করতে পারবে। দেখো আমি পুরোটাই খেয়ে ফেলেছি, আরও থাকলে আরও খেতে পারতাম। যাই হোক, 27 জুন আমার বার্থডে, তাই আমি ভাবছি আমার নিজের জন্য একটা ফ্লাওয়ার বুকে বানাবো। আমি ম্যাটেরিয়ালসগুলো কিনে নিয়েছি একটা ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রাম পেজ চুড়িওয়ালা থেকে। আর আমি বানাতে চলেছি একটা ব্ল্যাক রোজ ফ্লাওয়ার বুকে। তাই আমি সব ব্ল্যাক কালারের ম্যাটেরিয়ালস এখান থেকে চুজ করে নিচ্ছিলাম, যাতে আমি ম্যাচ করে একদম ব্ল্যাক বানাতে পারি। আরও 2টা প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করি। দেখো এগুলো আমি কাঠের তৈরি চামচ আড়ং থেকে কিনেছি। আর এই ক্যান্ডেলটা একটা নর্মাল ক্যান্ডেল, সেন্টেড ক্যান্ডেল না, এটাও আড়ং থেকে কিনেছি। সব কাজ শেষ, এখন নিজের যত্ন নেওয়ার পালা এবং মর্নিং স্কিন কেয়ার করে ফেলার পালা। বাট স্কিন কেয়ারের নামে আমি জাস্ট একটা ময়শ্চারাইজার আর একটা সানস্ক্রিন ইউজ করবো, আর কিছুই না। আগে তোমাদেরকে আমার পুকি রুমের ভিউটা দেখায়, কি সুন্দর পিঙ্ক পিঙ্ক কিউট কিউট লাগছে দেখতে। বাস্তবে অনেক বেশি সুন্দর লাগছে বুঝছো, বাট আমি ক্যামেরায় দেখাতে পারতেছি না। যাই হোক, বিকাল হয়ে গেছে, এখন আমি একটু আম খেয়ে নিব। যদিও আম আমার পছন্দ না, তারপরও খাচ্ছি, কারণ এগুলো আমাদের নিজেদের গাছের আম। আর আমার আমের শহরে একদম বাসা, শুধু আম আর আম। আম খেতে খেতে কারেন্ট চলে গেছে, তাই আমি আমার এই কিউট ফ্যানটা দিয়ে একটু বাতাস খেয়ে নিচ্ছি। আর এটাতে অনেক বেশি বাতাস হয়, এটা চায়না থেকে আনা। আমি সন্ধ্যার পরে গোসল করার ট্রাই করি, কারণ তাহলে রাত্রে ঘুমটা অনেক ভালো হয়। আর গোসলের আগে আমি আমার ওয়াশরুমটাকে একটু কজি ভাইব দিচ্ছি, তাহলে মনের মধ্যে একদম শান্তি লাগে। কিন্তু সানস্ক্রিন ইউজ করেছি, তাই আমি ডাবল ক্লিনজিং এর জন্য এই ক্লিনজিং অয়েলটা ইউজ করি। এটা আমার জন্য অনেক ভালো কাজ করেছে। রিসেন্টলি আমি এই বডি ওয়াশটা ইউজ করছি, আর এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। গোসল করা হয়ে গেছে, এখন আমার রাতের স্কিন কেয়ার করার পালা। আমি
আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট খুব বেশি সিম্পল রাখার ট্রাই করি, কারণ আমার যেহেতু অ্যাকনি প্রোন স্কিন, তাই খুব সহজে স্কিনের প্রবলেম হয়ে যেতে পারে। তাই আমি একদম সিম্পল প্রোডাক্ট ইউজ করি, আর একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টে আমি খুব দ্রুত যাই না। আমার স্কিন কেয়ার ডান। এখন আমি রাতের খাবার মেক করব। রাতের খাবারে আমি রামেন রান্না করব, কারণ এটা রান্না করা অনেক বেশি সহজ আর এটা খেতেও মজা হয়। আমার কাছে রামেনটা ভালো লাগে, তাই এটাই আমি খাই। সাথে আমি একটা ডিম পোস্ট করে নিব, কারণ ডিমের সাথে রামেন একদম বেস্ট একটা কম্বিনেশন, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেখো, মাত্র 10 মিনিটের মধ্যে আমার রামেন রেডি হয়ে গেছে। কার্টুন দেখা আর খাবার খাওয়া একদম বেস্ট একটা কম্বিনেশন, আর মাশা অ্যান্ড দ্য বিয়ার হলো আমার ফেভারিট একটা কার্টুন। এখন আমি আমার ফ্লাওয়ার বুকেটা তৈরি করতে শুরু করছি, কারণ এটা অনেক বেশি টাইম লাগে। এটা আমি 2-3 ঘন্টা বা তারও বেশি সময় ধরে রেডি করতেছি, তারপরও এটি তৈরি হয় নাই। আজকে এটি আর আমি তৈরি করতে পারবো না, এটি কালকে আবার তৈরি করব। এখন অলরেডি অনেক বেশি রাত হয়ে গেছে। এখানে দেখো আমার বেলকনির ভিউটা এত বেশি সুন্দর, আর আমার যেহেতু ঘুম আসছে না, তাই আমি একটু এনজয় করছিলাম বাইরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি বেডে শুয়ে ঘুমানোর ট্রাই করতেছিলাম, বাট আমার ঘুম তারপরেও আসছে না, তাই এটা করতেছি ওটা করতেছি। অ্যান্ড ফাইনালি কিছুক্ষণ পর আমার একদম গভীর একটা ঘুম আসে। গুড মর্নিং, আমি জাস্ট এখনই উঠলাম। থেকে উঠে আমি একটু বেলকনিতে আসলাম সকালবেলার ফ্রেশ হাওয়া নিতে। এই মোমেন্টটাতে আমার অনেক বেশি ফ্রেশ লাগছিল। পেটটা গুছানোর পর সকালের নাস্তা আমি ব্রেড আর জুস নিয়ে নিব, কারণ এছাড়া আমার কাছে খাবার আর কিছুই ছিল না সকালে। দ্রুত সকালের খাবারটা শেষ করে আমাকে আগে ফ্লাওয়ার বুকেটা তৈরি করতে হবে। ফ্লাওয়ার বুকেটা আগে মেক করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা রেডি, আর এটা কত বেশি গর্জিয়াস হয়েছে। আমার ক্রাফট চ্যানেলে এটার মেকিং টিউটোরিয়াল দেওয়া আছে। আজকের মতো এইখানে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।